কিন্তু মেয়েটা বাবার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি পর্যন্ত গিয়ে কাঁদতেছে, আমার ভাই বন্ধু মা বাবা সকলকে আমি হারিয়ে চলে আসলাম। কিন্তু ওই মেয়েটার কাছে গিয়ে তো কেউ বলল না, ওগো মা, তুমি তোমার বাবার বাড়িতে কি কি হারিয়ে এসেছো। যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় মুখ্য দাম। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, খেলে সোনা রূপা সোনা করো সার। এই যে দয়াল দীন বন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, বব সিন্ধু আমরা সেদিন হয়ে যাব পার। উপস্থিতি ভক্তিমতী মায়েরা, একটু মন দিয়ে শুনবেন। রান্নাঘরে গিয়ে দেখলেন ডাল চাল তরি তরকারি যা দরকারি সবই আছে, সব আছে, একটা নাই। যেটা না থাকলে রান্না হবে না সবই আছে বলছে, একটা জিনিস নাই। ডাল চাল তরি তরকারি যা দরকারি সব আছে, একটা নাই, রান্না হচ্ছে না। সেটা কি? সেটা হচ্ছে আগুন। না ভুল বলছি? রান্না হয় যেমন আগুনের গুণে, আপনারা শান্তি পাবেন আমার কথা শুনে। যদি দয়া করে আমাকে একটু নীরবতা দেন। আমরা সনাতন ধর্মের মানুষ। সনাতন হচ্ছে অনন্তকালের বর্তমান। এই সনাতন এটা অনন্তকালের বর্তমান। এটা এমন কোনো ধর্ম নয় যে এতদিন পূর্বে সৃষ্টি হয়েছে, এতদিন পর্যন্ত থাকবে, পরে আর থাকবে না, এমন কোনো ধর্ম নয়। অনন্তকাল ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আজকের কৃষ্ণকথা শুনে আপনাদের মন যদি পরিবর্তন হয় বা একটা কথাই আপনাদের মনে থাকে, আমি অত মিন্টু সরকার আপনাদেরকে সম্মুখে দাঁড়ানো এবং হরিনাম কীর্তন করে আমার সার্থক হয়ে গেল। প্রথমেই বলছি আমি আপনাদেরকে, এই বাংলাদেশে যিনি আমাদেরকে দয়া করেছেন, আমি যদি পূর্ব দিকে তাকাই, আমরা বাংলাদেশের মানুষ যারা এত নির্যাতিত হয়ে, এত কষ্টের বিনিময়ে এই দেশ ছাড়তে চাচ্ছে না মানুষ কেন? পূর্ব দিকে যদি তাকাই, ঢাকা দক্ষিণী শ্রীহট্টি মহাপ্রভু যে জেলায় আমার জন্ম হয়েছে, সেই সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামী লাউর পরগনায় দাপর যুগের কৈলাসপতি যাকে বলি ভোলানাথ জন্ম নিয়েছেন বাংলাদেশ। মা ছিলেন নাবাদেবী, পিতা কবির আচার্য পণ্ডিত। নাবাদেবীর ঔরসে 16 বৎসর যখন সেই কমলাক্ষ মহাদেবীর বয়স হয়ে গেল, ওখান থেকে তিনি চলে গেলেন শান্তিপুরে, জন্ম নিলেন বাংলার দেশে, বাংলার মাটিতে। কিন্তু ওখান থেকে তিনি কেন চলে গেলেন তার প্রমাণটা সংক্ষিপ্ত করে দিচ্ছে। তাহিরপুর থানায় ওখানে রাজবাড়িতে একজন রাজা ছিল, তিনি দুর্গা পূজা করতেন। মাকে দেখে আমার মনে হচ্ছে রাজার নাম ছিল দিব্য সিংহ রাজা। ওখানে বলি হইতো। আমাদের সুনামগঞ্জের পশ্চিমে গৌরারং গ্রামে একটা গ্রাম আছে, নাম শুনছেন কিনা জানি না। সুনামগঞ্জের পশ্চিমে একটা গ্রাম আছে, গ্রামের নাম হলো গৌরারং। ওই গ্রামে একটা জমিদার বাড়ি ছিল। ওখানে কালী পূজা, দুর্গা পূজা হইতো, মায়ের সামনে বলি হইতো। বাজার থেকে পাঠা কিনে, পশু কিনে মায়ের সামনে বলি দেওয়া হইতো। বর্তমানে মাকে খুশি করার জন্য যত বলি দিল, এত পশু বলি দেওয়া হলো মায়ের সম্মুখে। এখন ওই গৌরারং গ্রামে রাজার রাজত্ব থাকবে দূরের কথা, ওই রাজবাড়িতে শ্রীকাল কুকুর ঘুরে বেড়ায়। তাহলে সেই রাজত্ব, জমিদারি কেন চলে গেল? কোন শাস্ত্রে বলে নাই তুমি বাজার থেকে একটা পশু কিনে মায়ের সামনে বলি দাও, এটা কোনো শাস্ত্রে বলা নেই। আমরা মানসিক করি, বিপদে পড়লে আমার যদি একটা সন্তান হয়, মা কালী তোমার সামনে পাটা বলি দেব, বলি না? মা দুর্গা
আমার ছেলেটা যদি ভালো রেজাল্ট করে আমি তোমাকে একটা পাটা দিয়ে বলি দিয়ে তোমাকে স্বর্ণের একটা হার দেব। গৌর হরি বল। শাস্ত্রে প্রমাণ করেছে, মন দিয়ে শুনবেন মা, সবাই তো মানসিক করি, আমরা মানুষ করি, এগুলা যেন আর করি না। প্রত্যেকটা শাস্ত্রে বলছে মায়ের সামনে বাজার থেকে পশু কিনে বলি দেওয়া এটা অপরাধ। আজকে এই ঠাকুরবাড়ি যারা ব্রাহ্মণ, এখানে তো দুর্গাপূজা হয়, তিনি বলি দিতে পারতেন, জাঁকজমক করতে পারতেন। এই মহামিলন ক্ষেত্র হরিনামের আয়োজন করলেন কেন? প্রভু বলেছেন এই কলির যুগে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরিনাম যজ্ঞ। আদি আদি যত নাম তাহাতে হবে না কাম, সেই নাম সর্বশক্তি হারা। অন্য যজ্ঞে অশ্বমের যজ্ঞ, গমের যজ্ঞ, নরমের যজ্ঞ ছিল, কিন্তু যত যজ্ঞ ছিল কলির যুগের আগে, সেই 3 যুগের যদি 100টা যজ্ঞ দান করে আর কলির যুগে একটা হরিনাম যজ্ঞ দান করে, 100 যজ্ঞ দান করলে যে ফল হবে, কলির যুগে একটা হরিনাম যজ্ঞ দান করলে তার দ্বিগুণ ফল হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয়নিতাই। এই গৌরারং বাড়িতে জমিদারি চলে গেল, যে ঘাটে জমিদার স্নান করতেন সেই ঘাটে শ্রীকাল বসে আছে। কেন চলে গেলেন? তোমরাই যদি আমার সামনে বসে গান গাও, আমি জগতের মা, কি জানি গানিস, তোমরা সবাই কালী পূজা হলে, দুর্গা পূজা হলে গান গাও না? কি জানি, আমি তো এগুলো গাই না, মনে থাকে না। আমি আমি চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধনাই মাগো, দুবেলা যেন কাইমা পেতে, রাজা হবার সাধনাই মাগো, দুবেলা যেন আমি কাইমা পেতে, আমি চাই না মাগো রাজা হতে। তাহলে মা, উনি যদি জগতের মাই হয়, সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তাহলে বাজার থেকে যে পশুটা কিনে আনলে ওই বাজারটা কি জগতের ভিতরে না? তো ওই বাজার যদি, ওই হাট যদি জগতের ভিতরে হয়, তাহলে পশুটা তো ওই জগতের ভিতরে। তাহলে আমি যদি জগতেরই মা হই, তাহলে তো এই পশুরও মা। তাহলে আমার সামনে আমার সন্তানকে বলি দিবে, এটা তো আমি বলি নাই। হ্যাঁ, তুমি বলি আছে, আজকে এখানে বলি হইতেছে, এই হরিনাম কীর্তনে বলি চলছে। কারে বলি দিচ্ছেন? এটা পদাবলী সাহিত্যে বলা হচ্ছে পদাবলী কীর্তন। তাহলে পদের মাধ্যমে আমি টেনে ধরি তার ইস্যু, প্রত্যেক দেহের মধ্যে তাকে 6টা পশু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মা বলছে তোমরা বলি দেও, বাজারের পশু না, তোমাদের দেহের পশুকে বলি দেও, দেহের পাটাকে বলি দেও। একজন পুরুষের 2 জন স্ত্রী, সুমতি আর কুমতি। সুমতির 4টি সন্তান আর কুমতির 6টি সন্তান। সুমতির 4টি সন্তানের নাম হলো জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর একটি কন্যা হলো ভক্তি। এই 4টি সন্তান হলো সুমতির। আর কুমতির 6টি সন্তান, যাদের নাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সুমতির সন্তানে যে কথা বলে কুমতির সন্তান শুনে নাই বলে মহাজন গান লিখেছে, 10 6 16 জনা, কেউ কথা কেউ শোনে না, কুপত যাইতে নিষেধ দেয় না, আমার এই হরি বলতে দেয় গো মানা, আমার ওই পথে যেতে দেয় না। একজন মা, আপনি নিশ্চিত করে রাখতে হবে আপনার 2 জন স্বামী। না ভুল বলছি? কয়জন স্বামী নারীদের? 2 জন। এই 2 জন কারা? কোনদিন ঠাকুর করে গিয়ে বলছো যে তুমিও তোমার স্বামী। একজন হলো উপপতি স্বামী। এক একটা নারী পুরুষের মধ্যে এক এক সময় এক একটা রসের উদয় হয়। এই সময় একটা নারীকে মা বাবা
একটা খ্রিস্টভক্ত সন্তানের হাতে তুলে দেয়, সামাজিক বন্ধনে যখন সেই মাটাকে তুলে দেয়, সেই নারীকে, যে নারীকে একটা ছেলের কাছে দান করে দেওয়া হয় তারে বলা হয় উপপতি স্বামী। উনি হচ্ছে তোমার উপপতি স্বামী একজন, আর আরেকজন হচ্ছে আজকে যার কীর্তনে যাকে সকলে প্রণাম করছি তিনি হচ্ছে তোমাদের জগৎ স্বামী। একজন উপপতি স্বামী, একজন জগৎ স্বামী। এই জন্য শাস্ত্রে বলেছেন তোমার বাবা হচ্ছে স্বর্গের সমতুল্য, আর মা হচ্ছে স্বর্গের চাইতে অনেক বড়। কেন বললেন? একটা মা যা সহ্য করতে পারে তা বাবা পারবে না। না ভুল বলছি? আমি কাউকে ছোট করছি না, যেখানে মার থেকে বাবা ছোট, বাবা থেকে মার ছোট না। যেমন একজন ভক্ত আমারে বলেছিল, দাদা সরিষার তেলের দাম বেশি না কেরোসিনের দাম বেশি? আমি বললাম ভালো প্রশ্ন করেছ, আমি যেটার কথা বলবো এটাইতে তুমি বলবান মনে করবে, বলে আপনি বলুন যে সরিষার তেলের দাম বেশি না কেরোসিনের দাম বেশি? এখন আমি যদি বলি কেরোসিনের দাম বেশি, তাহলে কেরোসিন দিয়ে কি মাছ ভাজি করা যাবে, রান্না করা যাবে? কেরোসিন দিয়ে হবে। তাহলে যদি বলি আমি সরিষার তেলের দাম বেশি, তাহলে রাত্রে যখন কারেন্ট চলে যাবে, যাও যে এটার সরিষার তেল দিয়ে চালাও, চলবো? তাহলে কেমন প্রশ্নটা করেছে আমারে, যে সরিষার তেলের দাম বেশি না কেরোসিনের দাম বেশি? তেল দিয়ে জেনারেটর চলবে না, ওখানে কেরোসিন লাগবে। আর রান্না করে যদি ভগবানকে ভোগ দিতে নিবেদন করতে চাও, ওখানে সরিষার তেল লাগবে, ওখানে কেরোসিনই চলবে না। তাহলে কি হলো? সরিষার তেলের জায়গায় সরিষার তেলের দাম মূল্য, আর কেরোসিনের জায়গায় কেরোসিনের দাম। বলো ঠিক আছে দাদা, বুঝতে পারলাম। তাহলে মায়ের জায়গায় মায়ের অনুদান, বাবার জায়গায় বাবার অনুদান। আমি কাউকে ছোট করছি না, তবে হ্যাঁ এখানে একটা কথা আছে, বাবা যদি স্বর্গের সমতুল্য হয়, মাকে বলছে স্বর্গেরই চাইতে আরো বড়। জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। একটা মেয়েকে যখন বাবার বাড়ি থেকে বিয়ে দিয়ে স্বামীর বাড়িতে পাঠায়, বাবার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে ওই নারীটা শ্বশুর বাড়ি পর্যন্ত গিয়ে কাঁদে, কিন্তু মেয়েটা কাঁদতে কাঁদতে সকলকে হারিয়া যখন চলে যায়, একটা অচেনা পুরুষের হাত ধরে স্বামীর কাছে গিয়ে সবাই জিজ্ঞেস করবে তুমি শ্বশুর বাড়িতে কি কি পেলে? ও বলে আমি সব পেয়েছি। কিন্তু মেয়েটা বাবার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি পর্যন্ত গিয়ে কাঁদতেছে, আমার ভাই বন্ধু মা বাবা সকলকে আমি হারিয়ে চলে আসলাম। কিন্তু ওই মেয়েটার কাছে গিয়ে তো কেউ বলল না, ওগো মা তুমি তোমার বাবার বাড়িতে কি কি হারিয়ে এসেছো? কেন মাকে বলছে স্বর্গের চাইতে বড়? আমি প্রমাণটা দিচ্ছি। বাবার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি পর্যন্ত যাবে, একজন মানুষ গিয়ে বলবে না তুমি তোমার বাবার বাড়িতে কি কি হারিয়ে আসছো? তারপরে 18 বৎসরে যদি বিয়ে হয়ে যায়, একটি সন্তানের মা হওয়ার পরে সেই নারী স্বামী হারিয়ে ফেলে, স্বামী হারানোর পরে একটি সন্তান পেয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তার জীবন কাটিয়ে দেয়, সেই নারী জীবনে বিয়ে করতে চায় না। এমন নারী হাজার আছে। ঠিক বললাম না ভুল? আছে না? একটি সন্তানের মা হওয়ার পরে তার যৌবন বয়সে যখন তার স্বামীকে হারিয়ে ফেলে, সন্তানের মুখের দিকে তাকিয়ে রাস্তায় কাজ করে, বাসায় বাসায় কাজ করে সন্তানের বাসস্থান নির্মাণ করার জন্য নারী জীবনে বিয়ে করতে চায় না, এমন নারী হাজার হাজার পেয়েছি। কেন মা বড়? কিন্তু 40 বৎসর বয়সে যদি কোনো বাবা তার স্ত্রীকে হারায়, 40 বৎসর বয়সে 5টা সন্তানের বাবা হওয়ার পরে সেই বাবা বিয়ে করতেছে, এমন পুরুষ হাজার আছে। না ভুল বলছি? আচ্ছা দেখুন, মা কেন স্বর্গের চাইতে বড়? ভগবান বলছে যদি কৃষ্ণ ভক্তি লাভ করিতে চাও, আগে মা বাবাকে প্রণাম করতে হবে। মা বাবার চরণে যে সন্তান ভক্তি করতে জানে না, তার ভক্তি আমি ভগবান গ্রহণ করি না, আমি গ্রহণ করতে পারি না। একটু আগে দাদা আমারে বলেছে আমার ছেলেটা, এই যে প্রমাণ, আশীর্বাদ করবেন।
মাটির মূর্তি বানিয়ে আমরা পূজা করি, মূর্তির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দেই। যদি আমাদের সাথে কথা নাও বলে মূর্তিটা, আমরা লক্ষ টাকা দিচ্ছি। কিন্তু কোনোদিন ভেবে দেখেছি এখানে যারা বসছেন, এখানে সামনে যারা সারি সারি হয়ে ফুলের মালা গলায়